সুখের বেলায় করবো আর দুঃখের বেলায় করবো না তা নয়। কেউ বলছে দুঃখ পেলে আমি হরিনাম বেরোই, সুখের পেলে হয় না, এটা স্বাভাবিক কথা। তুলসীদাস বলছে যে দুঃখ সে সব হরি ভজে তো, দুঃখ সে সব হরি ভজে তো। সবাই করে না, তাও যারা করে দুঃখের ঠেলায় পড়লে করে। দুঃখ সে সব হরি ভজে তো সুখ সে ভজে কই, সুখে কেউ ভজে না। তা উনি বলছেন সুখ সে আগর হরি ভজে তো দুঃখ কাহা সে হই। সুখে যদি আমরা হরিরাম, ভগবান আপনাকে সুন্দর বাড়ি দিয়েছে, সুন্দর ডাইনিং টেবিল দিয়েছে, চেয়ার দিয়েছে, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছে, হ্যাঁ, সুন্দর ফ্যান এসি দিয়েছে, বসে বসে মালা জপ করুন। কত সুবিধা দিয়েছে, সুবিধা নিয়ে কৃষ্ণ নাম করুন। আর কাউকে যদি সুবিধা নাও দেয়, গাছতলায় বসে তাকে, হ্যাঁ ঠিক আছে, গাছের তলায় তো দিয়েছে, গাছের তলার ছায়াটা তো দিয়েছে। একটা লোক যাচ্ছিল, তার জুতো ছিঁড়ে গেছে, আর খুব রাগ হয়ে গেছে, মরুভূমি বালির মধ্যে হাঁটা যায় খালি পায়ে। তার একটা লোক দেখছে যে লাফে লেফে হাঁটছে, তার একটা পাই নাই। হ্যাঁ, বলছে দেখো তোমার তো তাও দুটো পা আছে, আমার তো একটা পাই নাই। কিন্তু আমি ভগবানকে দোষারোপ করি না। আর ভগবান কোনো দোষের জন্য উনি দোষারোপের মালিক নয়। ভগবান মঙ্গলময়, উনি সবসময় আমাদের কল্যাণ চায়। যেমন পিতামাতাকে সন্তানের অকল্যাণ চায় কখনো? কখনো না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল এক সময়ে, কোনো সময়ে। তারপরে মেয়েটি বলছে তুমি একে ভালোবাসো? ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। ও বলছে লাভ ইউ টু। তাই না মন? কিন্তু শুধু লাভ ইউ টু বললে ভালো হবে না, আমি প্রমাণ চাই তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। কি প্রমাণ চাও? তোমার জন্য আমি প্রাণ দিয়ে দিই। আরে তুই প্রাণ দিয়ে দিলে তো আমি তোমাকে, তুমি যদি প্রাণে দিও তো আমার তাহলে কি হলো? তুমি কেন দেবে প্রাণ? তুমি তো আমার জানের জান। কিন্তু আমাদের জানকে, আমাদের প্রাণকে গোবিন্দ। একসাথে বলুন গোবিন্দ। মাঝে মাঝে বলছে ঘুমিয়ে না পারেন আর কি, সেই জন্য তো বলছে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? তুমি কাকে ভালোবাসো সব চাইতে? বলছে আমি আমার মাকে সবচেয়ে ভালোবাসি। তাহলে আমাকে তুমি যদি ভালোবাসো, প্রমাণ হবে তোমার মায়ের হৃৎপিণ্ডটা যদি তুমি নিয়ে আসতে পারো আমার জন্য। ওরে বাপ রে বাপ! তাই করলো সে, তার মাকে মেরে তার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে যাচ্ছিল ওই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছিল টুপটাপ করে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। না এখন বানানবেন না, এখন তাহলে আমাদের বসতে অসুবিধা হয়ে যাবে। তো আর স্লিপ করে পড়ে গেছে, আর হৃৎপিণ্ড হাত থেকে পড়ে গেছে। হৃৎপিণ্ড থেকে আওয়াজ আসছে যে খোকা তোর লাগেনি তো? এ হচ্ছে মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শেষ হবে না কোনোদিন। এক ফোঁটা দুধের ঋণ যদি না শেষ হয়, কত দুধ পান করেছি বলো? মায়ের ঋণ শোধ করা খুব কঠিন। পিতা মাতা আমাদের গুরুজন। তাই যখন আমরা ভক্ত হব, ভক্ত হলে আমাদের চেতনা আরো বাড়বে। শুধু পিতা মাতা নয়, এই জগৎ মাতা, ধরিত্রী মাতা, পৃথিবী, আমরা ভারতবর্ষের ভারত মাতা। আমরা গান করলাম ভারত আমার ভারতবর্ষ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার, সেজে আমার জন্মভূমি। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সেজন্য একটু আমরা সেই ভাবটা জাগ্রত করছি। দেখুন আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের এই গরিমে মহিমা। কোথাও এত গঙ্গা নেই, যমুনা নেই। কোন দেশে আছে বলুন? কোথায় আছে গঙ্গা, যমুনা, সরস্বতী? কোথায় রয়েছে প্রয়াগরাজ? কোটি কোটি লোক এখন প্রয়াগে যাচ্ছে, কুম্ভতে তারা স্নান করছে, ডুব দিচ্ছে। আছে? তো এই দেশের সংস্কৃতি পিতা মাতা, পিতার থেকেও মায়ের বলছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। কিন্তু সেই পিতা মাতাকে আমরা আজকাল বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে জায়গা হচ্ছে না। যে একটা পিতা মাতা পাঁচটা ছেলে মেয়েকে, 5টা ভাই 3টে বোনকে মানুষ করে তাদের খাইয়ে বড় করে দিয়েছে, আর 5টা ভাই 3টে বোন মিলে একটা পিতাকে দেখতে পাচ্ছে না। কলিযুগ। তাই জন্য কলিযুগ কেবল নাম আধারা। তাই নাম করতে, ভগবানের নাম। আপনারা যেখানে আছেন অনেক প্রচুর পরিমাণে নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
হরে রাম যারা এখন রাম মালা রাম ধরেননি, হরে মালা, হরে। এই যে মালা নিয়ে নেবেন, মালাতে জপ করবেন, মালাতে সংখ্যা রেখে জপ করবেন। এই মাতাজি মালাতে সংখ্যা রেখে জপ করতে বলবেন। তো মালা ভগবানের নামই একমাত্র। আপনার দুঃখের সময়ে কেউ আপনার সাথ দেবে না। এমনকি আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী কিছুটা সহযোগ দেবে, কিন্তু চরমে আশ্রয় কে? ভগবান। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ তরহ এ ভব সিন্ধুরে, তরহ এ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। বলো ভজ এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীরে। ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর। কমল দল জল জীবন টলমল, কমল কমল দল জল জীবন টলমল, কমল দল জল। পদ্ম পাতার উপরে জলের মতো, পদ্ম পাতার উপরে জল যে কোনো সময় পড়ে যেতে পারে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টল, কমল দল জল জীবন টলমল, কমল জীবন। কি করতে হবে তাই জন্য? ভজহু হরি পদ নীতিরে, ভজহু হরি পদ নীতিরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন অভয় চরণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা বাজাতে থাকো, তাল কালকে বাজাও যেরকম বাজাচ্ছিল তোমাদের তাল। যেমন আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে গোবিন্দ, তাই জন্য মনকে বলা হচ্ছে হে মন গোবিন্দের ভজনা করো। ভজহু রে মন, রে মানে মানে কাউকে বাচ্চারা কথা শোনে না, পড়তে বসো এখন বলবে না বস, সেটা মনকে বলছে ভজহু রে মন, ওরে মন ভজনা করো। কার? অভয় চরণার বিন্দরে। সভয় চরণ শ্যাম সুন্দর গোবিন্দ, এত সুন্দর তার কমল চরণ, কত সুন্দর কমল চরণ, তার জঙ্ঘাদেশ, তার কমর বন্ধনী, তার দাঁড়ানো, তার মুরলি ধারণ করে আছে, তার চাহনি, তার সিকি পিচ্ছ মাথায়। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার। আর ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয়। শীত আতপ
বাতাবরিশন এদিন যামিনী জাগিরে শীতাতপ এদিন যামিনী। শীত মানে এই যে শীতকাল, অনেকে রাত ধরে নাইট ডিউটি করছে, ঠান্ডায় কাঁপছে এয়ারপোর্টে, কোন জায়গায় সিকিউরিটি, তাই না, হসপিটালে। সেই শীত আতপ বাতাবরিশন, আতপ মানে গরমকাল, কত কঠোর গরম, বাবু মশাই তো এসিতে, কিন্তু অন্য লোকেরা চাকরি যে করছে বাইরে কঠোর গরমে ঘেমে যাচ্ছে, আবার কখনো ঝড় বৃষ্টি, তাই বলা হচ্ছে শীত আতপ বাতাবরিশন এদিন যামিনী জাগিরে শীত আতপ বাতাবরিশন এদিন যামিনী বিফলে সেবিনু কৃপণ দুরজন বিফলে সেবিনু কৃপণ দুর বিফলে যাদের সেবা করছি কৃপণ আত্মীয় পরিজন কোনোদিন কেউ খুশি হবে না, কোনোদিন কেউ খুশি হবে না। একটা দাদু এসছে কদিন আগে, ওদের 62 বছরে বিবাহ বার্ষিকী করছিলাম। তাহলে এরও আগে বিয়ে হয়েছে, 62 বছরের বিবাহ বার্ষিকী যদি হয় তাহলে ওদের বয়স কত বুঝতে পারছেন। মোটামুটি 16 বছরে তো বিয়ে হয়েছে, তার কম হলে করেও। হ্যাঁ, তারপরে আমি বললাম সব ভালোই চলছে, তো দাদু একটু ধরে ধরে নিতে হয়। তা কেমন চলছে? তো দিদিমা বলছে तुम्हारा दादाजी का खोपड़ी में क्या है अभी तक समझ में नहीं आया। মানে এই বুড়োর মাথায় যে কি কাজ করে কখন এখন আমি বুঝে উঠতে পারলাম না। 62 বছর ধরে সংসার করছি। হরি বল। শীতাতপ বাতাবরিশন এদিন যামিনী জাগিরে। কার জন্য যাচ্ছি? বাতাবরিশন এদিন যামিনী বিফলে সেবিনু কৃপণ দুরাজন। বিফলে সেবিনু কৃপণ দুর চপল সুখ লাভ লাগিরে। চপল সুখ লাভ, এখানে বলা হচ্ছে চপল, নট চপ্পল। ওই যে চপ্পল, বদমাইশ আমার সাথে এরকম বদমাইশি করে চপ্পল ছুঁড়ে মারবো, তাই না? সিনেমা দেখতে গেছে, সিনেমাটা ভালো লাগেনি, আরে বলেছিল বাইরে অ্যাডভান্স করেছে এত ভালো একটা সিনেমা এসেছে, আসুন আসুন দেখতে, কি হচ্ছে চপ্পল ছিঁড়ে মার। এই চপ্পল না, কিন্তু এটা হচ্ছে চপল। চপল মানে হচ্ছে ফ্লিকারিং, ফ্লিকারিং হ্যাপিনেস, ইংরেজিতে বলে ফ্লিকারিং, ক্ষণিক, থাকবে না বেশিক্ষণ চপল। সংসারে আমরা ওই রকমই সামান্য সুখ আমরা পাই, সামান্য 5-10 মিনিট আধা ঘন্টার সুখ। আর যতটুকু না সুখ পাই তার জ্বালা যন্ত্রণা দুঃখ আরো বেশি। বিফলে সেবিনু কৃপণ দুরাজন। বিফলে সেবিনু চপল সুখ লব লাগিরে। চপল ভজ হুরে মন শ্রী নন্দন নন্দন। ভজ তাই আচার্য বলছেন কি করতে হবে? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ পাদ সেবন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন। আর পূজন সখী জন আত্মনিবেদন
পূজন গোবিন্দ দাস বিলাস রে গোবিন্দ ও ভজ পুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণায় রে ভজ পুরে মন। গোবিন্দ দাস এই কথা বলছেন, আমাদের মনকে বলতে বলা হচ্ছে যে হে মন, কার ভজনা করো? কার ভজনা? গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বললেন? সর্বশেষ, সর্বশেষ না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ শ্লোক, সর্বধর্মান। সবাই বলুন দেখি একসাথে, ধর্মম পরিত্যাজো মামেকম শরণম ভজ। তারপরে মনে নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ধর্ম তো অনেক আছে পৃথিবীতে। আমাদের ভক্তিমোহন ঠাকুর বলছেন, পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তার পরিপূর্ণ ছলে। সব ছল ধর্ম, ঠকানো, শুধু ঠকাচ্ছে, ঠকানো ধর্ম। আসল ধর্ম নয়। আসল ধর্ম কি? যেই ধর্মের মাধ্যমে, যেই কার্যক্রম করার মাধ্যমে আত্মা প্রসন্ন হয়। সবই পুংসাম পর ধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা কি করে খুশি হবে? সেই ধর্ম। আত্মা কি করে খুশি হবে? তাই জন্য বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল কুঞ্জনা। বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল কুঞ্জনা। বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল। দাড়ি চূড়া দেখি ও ভাই, দাড়ি চূড়া দেখি ও ভাই, জীবকে করছে বঞ্চনা। ও ভাই জীবকে করছে বঞ্চনা। বাউল 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 বলছে সবে হচ্ছে বাউল। কয়জনা? কোনজন বাউল বলছে? আমি ভক্ত হয়ে গেছি, কিন্তু ভক্ত অনেক সময় দেখা যায় বাউল, অনেক বাউল দেখবেন মালা পরিচিত, পট্টি পাট্টা লাল, অনেক কিছু দাড়ি চোরা এই করে, আবার একটু পরে গিয়ে গাঁজা খাচ্ছে, লোককে বঞ্চনা করছে। সেই জন্য কি বলছেন? মুখে হরে কৃষ্ণ, মুখে হরে কৃষ্ণ বলো, ছাড়ো রে ভাই কথার চলো। মুখে হরে কৃষ্ণ বলো, ছাড়ো রে ভাই। আর নাম বিনা তো সুষম বলো, নাম বিনা তো সুষম বলো, নাম বিনা তো সুষম। চাঁদ বাউল আর দেখে না, চাঁদ বাউল আর দেখে না। বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল কুঞ্জনা। বাউল 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 বলছে সবে হচ্ছে বাউল কুঞ্জনা। বাউল বাউল। যদি চাওরে বাউল হতে, তবে চলো ধর্ম পথে। যদি চাওরে বাউল, আর যোশীর সঙ্গ সর্বমতে, যোশীর সঙ্গ সর্বমতে। ছাড়ো রে মনের বাসনা, ছাড়ো রে ওই দুর্বাসনা। বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল কুঞ্জনা। বাউল বাউল বলছে সবে হচ্ছে বাউল। ওরে ও ওরে ও ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম।
বাউল বাউল সবাই বলছে, কিন্তু বাউল হওয়া এত সহজ নয়। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। সে ধর্মপথ হচ্ছে কি, মহাপ্রভু যে পথ দেখিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু, যে আমাদের কোনো পাপ কাজ যেন আমরা না করি, সেই পাপের 4টে স্তম্ভকে আমাদের নষ্ট করতে হয়। কোনো রকম নেশা করবেন না। বিড়ি খান নাকি মধুমাতাজি? বলছি আমি বিড়ি খাবো। কি বলছে আবল তাবল? মাথা ঠিক আছে তো আজকে? বিড়ি, সিগারেট, গাঁজা, চাও খাবেন না। চাও নেশা। নেশা বর্জন, জুয়া খেলবেন না। বিবাহিত জীবনযাপন অ্যালাউ রয়েছে। পতির কাছে পতি তার পরমেশ্বর। পতিকে, স্বামীকে ভগবানের মতো সেবা করুন, সম্মান করুন। আর যদি বলেন আমার স্বামী তো যদি ঝুলতে হেলতে হেলতে আসে, তাহলে কি করব? তাহলে তাকে বোঝাতে হবে যে দেখো এটা ভালো নয়, এগুলো খেও না। তো এইভাবে যারা স্বামী রয়েছে তাদের উচিত হচ্ছে স্ত্রীর প্রতি যত্নবান হওয়া। কেন স্ত্রীকে বলা হয় বামাঙ্গা না? আমাদের হার্ট কোথায় থাকে জানেন? হার্ট বাঁদিকে। তাহলে স্ত্রী হচ্ছে হার্ট, মানে একটা পুরুষের স্বামীর কাছে স্বামীর হার্ট হচ্ছে তার স্ত্রী। তো যদি হার্ট না থাকে শরীরের মূল্য আছে? নেই। তাহলে কতটা গুরুত্ব দেওয়া দরকার। আমরা বিয়েতে একটা মন্ত্র পড়াই, ওখানে বলি যে আমি, ওটা বলা হয় যে আমি আমার অর্ধেক অঙ্গ, অর্ধাঙ্গিনী বলা হয় না, অর্ধেক অঙ্গের আমি খেয়াল রাখবো। আপনার অর্ধেক অঙ্গে যদি পীড়া হয়, তাহলে পীড়াটা আর অর্ধেক অঙ্গ সাফার করতে হয় না? কিন্তু আজকাল সেই আদর্শ কোথায় আমরা রাখতে পারছি? পারছি না। সেই একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি। এই মহাপ্রভু, তাই জন্য চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে ওনার সন্ন্যাস নেওয়ার কোনো দরকার ছিল? চিন্তা করুন, আমাদের কল্যাণের জন্য 16 বছর মাত্র বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে উনি সন্ন্যাস নিলেন। নিমাই দাঁড়ারে, মহাপ্রভু যখন চলে যাচ্ছে তার মা কাঁদছে, দাঁড়া দাঁড়া নিমাই, নিমাই 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 বলে কাঁদছে। মহাপ্রভু বলেছিল যে মা নিমাই নিমাই বলে কেঁদো না, কি বলে কাঁদতে হবে? হরে কৃষ্ণ, জোরে বলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তাই জন্য আমাদের এখানে বেশি লোক না হলো যারা আমরা আছি, আমরা সংকল্প নেব যে আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই। বেশি কঠিন কিছু নয়। বাড়িঘর ছাড়া তো দরকার নেই। বাড়িঘর ছাড়া দরকার আছে? বাড়িঘর ছাড়া দরকার নেই। কাজের মতো আপনাকে বলেছি বাড়িঘর ছেড়ে চলে আসতে? বলেনি? কি ছাড়তে বলেছি? তামাকু, গুটকা। কাজের মধ্যে কি বলছে? আমি তো জীবনে এগুলো কোনোদিন খাইনি। তো এগুলো ভালো নয়, ভালো নয়। অনেক সময় অভ্যাস হয়ে যায় বন্ধু বান্ধবের পাল্লায় পরে ছোটবেলা থেকে, কিন্তু এখন আমি আর খাবো না, যা করেছি করেছি, যা করেছি আর নয় রে বাপ, আর নয়, আর নয়, আর নয়। কেন? আমি আনন্দ চাই, আনন্দ। কি আনন্দ? দিব্য আনন্দ, এভার ইনক্রিজিং। সবাই আনন্দম অম্বুধি বর্ধনম প্রতিপদাম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভুর শিক্ষাষ্টকের না? এই আনন্দ কিরকম? সমুদ্র তো এপার ওপার দেখা যায় না, তাহলে এই আনন্দটা এপার ওপার না দেখা গেলে ওটা বাড়তে থাকবে। আনন্দম অম্বুধি বর্ধনম। আর প্রতি পদে পদে আপনি অমৃতের স্বাদ পাবেন। সংসারে কি অমৃতের স্বাদ পাচ্ছি প্রতি পদে পদে? হ্যাঁ, আশা ছেড়ে দিয়ে আমার খেতে পাচ্ছি। কালকে একটা মাতাজি এসছে আমার কাছে, বলছে আগে জানলে আমি বিয়েই করতাম না। তারপরে বল যাও বিয়ে করেছিলাম, আগে জানলে আমি সন্তানই নিতাম না। হিরি দুষ্ট সন্তান, বাপরে বাপ। কোথায় গিয়ে একটা মোনালিসাকে পছন্দ করে নিয়ে চলে এসেছি। সংসারে থেকে হরিভজন করা এত সহজ নয়। বৈষ্ণবীগণ, মাতাজিগণ, প্রভুগণ, কঠিন। সংসারে নানা রকম দায় দায়িত্ব, নানা রকমের, এখানে ট্যাক্স দাও, এখানে কর দাও, এখানে ধোয়া চেক করো, এখানে ইলেকট্রিক বিল দাও, ওইখানে জমির খাজনা দাও, তারপরে এখানে হ্যাঁ গ্যাস বুক করো, হ্যাঁ তারপরে স্ত্রীর জন্য কি বলে প্রেশার চেকিং এর বুক করো, স্বামীর জন্য কি বলে বয়েল সবজি বানিয়ে নিয়ে যাও, ছেলে পেলে চাও, ছেলে পেলে গেল না, ছেলে পেলে না আমাদের কথা চিন্তা করে, কিন্তু নাতিটার কথা কি করে ভুলবো? নাতি আমাকে বাতি দেবে। অনেক জায়গায় ছেলে 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 মেয়ে বাপ মাকে তো লাথি চাটা মারছে, অনেক জায়গায় হয়। আপনাদের কথা বলছি না, আপনাদের এখানে ছেলে মেয়ে ভালো, কিন্তু এরকম আমরা দেখেছি।
কিন্তু নাতির কথা ভুলতে পারে না। নাতি দেবে নাকি বাতি। রাবণের কত নাতি ছিল, একটা দিল বাতি দেখানোর জন্য কেউ ছিল না। এরপরে কত নাকি 1.25 লক্ষ নাতি ছিল সব। তো সেই জন্য আপনারা অনেক ভাগ্যবান। দেখুন ভগবান আপনাদের সব ব্যবস্থা করেছে, টাকা পয়সা যতটুকু আপনাদের দিয়েছে যথেষ্ট। দেখেন আমার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, পকেটে আছে নাকি দেখি নেই, পয়সা নেই, থাকলেও 50 টাকার মতো থাকতে পারে হয়তো, টাকা পয়সা সব ফাঁকা, কিন্তু আমি বিন্দাস আছি। বারুইপুরের পেয়ারা খাচ্ছি, মাতাজিরা পাঠাচ্ছে বড় বড় সব পেয়ারা ভগবানকে ভোগ লাগছে, আমি খাচ্ছি না, ঠাকুরকে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য তাই। জয়নগরের মোয়া নিয়ে যাচ্ছি, আমার রাধারমন খাচ্ছে, তারপর সাথে আমরা একটু পাচ্ছি, যা পাচ্ছি তাতে হয়ে যাচ্ছে, আমি স্যাটিসফাই, খুশি। আর কি চাই, আর কি চাই মাতাজি? হ্যাঁ, আর কিছু চাই না, শুধু কৃষ্ণ ভক্তি চাই, আর কিছু না 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 না, এখানে এরকম বলতে হবে না। এরপর ভোগ লাগবে মহাপ্রসাদ, চকাচক মহাপ্রসাদ তো চাই। নীলাঞ্জনা মাতাজির এখানে এসেছি, আমাদের কি নাম জানো, সৈকত, কি নাম প্রভু জানো, প্রভু নাম বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় প্রভু, সঞ্জয় প্রভুর এখানে সুন্দর এলাকা, চারিদিক ঘুরে দেখলাম। এরপরে ভাবছি জল টল, এরপরে জায়গাগুলো হয়ে গেলে পুকুরের জলটা উঁচু করে দেবে, একদম লেকের মতো হবে, ধাপাস করে লাফিয়ে পড়বো আমরা, সাঁতার কাটবো, জলের মধ্যে আমরা কিছু খেলা করব। আমাদের গুরু মহারাজ এখানে খেলা হয়, আমরা করি এখানে বল নিয়ে, বলটা নিয়ে কীভাবে খেলা হয়, বলটা ছুটতে হবে, দুটো পার্টি করা হবে। ধরুন এই যে চেয়ারের পাশ থেকে একটা পার্টি, নীলাঞ্জন মাতাজির একটা পার্টি, আমাদের সুহাসিনী মাতাজি এই পার্টি লিডার, আর নীলাঞ্জন মাতাজি লিডার, ঠিক আছে। এবার বল দিয়ে দিলাম, মোহনের কাছে চুললাম, হরে কৃষ্ণ, উনি আবার চুলবে হরে কৃষ্ণ, তারপর উনি আবার একজন কৃষ্ণ কৃষ্ণ, আর মাঝখানে ভুল হয়ে যায় তাহলে ডিসকোয়ালিফাই, বল ওদের কাছে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে ওরা আবার আপনার কাছে বলটা কাটতে আসবে। আমাদের মায়াপুর একবার হচ্ছিল, গুরু মহারাজ একটা দলে ছিল, আর গুরু মহারাজ কাছে বল কাটতে গেছে, গুরু মহারাজ বিশাল চেহারা, দৌড়ে জলের তলায় ডুবিয়ে দিয়েছে, আর দম আটকে যাচ্ছিল ওর, তারপর তুলেছে। বলছি গুরু মহারাজ আরেকটু ভেতরের দিকে থাকলে আমার দম আটকে যেত। বলছে দেখো কিরকম, তাহলে বলছে মরেই যেতাম। বলছি জগৎটা এরকমই, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা কতটা সাফোকেটিং এর মধ্যে আছি, কি আমাদের আমাদের কোন ভালো জায়গায় নেই আমরা। আর কিন্তু গোলক বৃন্দাবন যেটা আছে গোলকে, সেই নিত্য গোলকে যখন ফিরে যাবেন সেখানে কোকিল ডাকছে, কেমন কোকিল ডাকে, আর ময়ূরগুলো কেমন নাচে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে তালে তালে, বাঁশি শুনে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে। বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে।